দাদা, বিজেপি নেতা যার বিরুদ্ধে এত অভিযোগ ছিল কংগ্রেস কার্যালয় ভাঙচুর, সেই রাকেশ সিং অবশেষে গ্রেপ্তার হলো, কি বলবেন? এই ধরনের যে বিহারি ক্রিমিনাল এগুলো তৈরি হয় কি করে, এটাই হচ্ছে কথা। এটা পশ্চিমবঙ্গের লজ্জা যে আমরা বাঙালিরা আমাদের সমাজে এদের এতগুলো কীট ঢুকতে দিয়েছি, এতগুলো জন্তু জানোয়ার গুটখাখোর ঢুকতে দিয়েছি। এইসবগুলো এখন দেখতে হচ্ছে। এবং মানে এটার সমাধান এই একটাকে কি তোলা আর না তোলা তার মধ্যে নয়। একদম এগুলো যে মানে মাঠে পয়দা হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, এটা এটা বুঝতে হবে যে পরিবেশে, যে মাঠে এই ধরনের বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল তৈরি হয়, সেই পুরো বাস্তুতন্ত্রটা ধ্বংস করা দরকার। তার মানে হচ্ছে পশ্চিমবঙ্গে বিশেষত শহরাঞ্চলে, শিল্পাঞ্চলে, বাংলা থেকে বিহার ইউপি হয়ে যাওয়া বিভিন্ন অঞ্চল বাঙালির হাতে ফেরত নেওয়া দরকার। এবং সেগুলো তো এক্ষেত্রে ইউপির মানে যে বুলডোজার সিস্টেম, সেটা তো একটা একরকম একটা উদাহরণ তো খাড়া করেছে যে কিভাবে এটা অ্যাচিভ করা যায়। স্পষ্টত গুটখা মুক্ত বাংলা চাই, ঠিক আছে। এই একটা গুটখার প্যাকেট, দুটো গুটখার প্যাকেট, পাঁচটা গুটখার প্যাকেট ফাটানো না। বাংলায় কোনো গুটখার প্যাকেট থাকবে না, কারণ গুটখা বাড়তে দিলে আলসার, রেখে দিলে আলসার, আর বাড়তে দিলে ক্যান্সার। এটা আমরা বাঙালিরা বুঝতেই পারছি এখন। ঠিক তাই। দাদা, এই বিষয়ে আরো একটা প্রশ্ন করবো। যেখানে আপনারা গেছিলেন কংগ্রেস কার্যালয়, সেখানে আপনাদের সঙ্গেও যে ব্যবহার করা হচ্ছিল, সেক্ষেত্রে তো কংগ্রেস নেতাদেরকে কোন ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হলো না, কি বলবেন? দেখুন, এখানে একটা রাজনৈতিক ভাবে বাঙালি যেটা বা পশ্চিমবঙ্গের পুলিশ এবং কলকাতা পুলিশ যেটা করেছে, ধরুন এই যে কোর্টের যে গুণটার কথা আগে বলছিলেন, ঠিক আছে, কিন্তু সামাজিক মাধ্যমে নিশ্চয়ই দেখেছেন যে এরা ফুটো টাইপের ফলে, ফুটো বস্তার টাইপের ফলে এরকম আহ খুন করবো, এই করবো, এরকম ধরনের খুনের আহ আপনার হুমকি আমার এগেনস্টেও এটা দিয়েছিল। তারপরে কংগ্রেসে কিছু গুন্ডা, ঠিক আছে, আহ এবং সেগুলো চরম বাঙালি বিদ্বেষী টাইপের, তাদের 15-20টা নিয়ে একবার এই হামলা করে, যখন আমরা দুজন সংগতি জানাতে গেছিলাম বাংলা পক্ষের তরফ থেকে দুজন, প্রথম কথায় তো একটা জিনিস বোঝা যায় যে এরা কিন্তু বেসিক্যালি কাপুরুষ টাইপের, ঠিক আছে। কারণ একটা আনপ্রিপেয়ার্ড নিরস্ত্র একটা অবস্থায় যখন কেউ যায়, তখন যদি এগুলো করে, ঠিক আছে, তো সেটা একটা দিক। সেকেন্ড হচ্ছে যে এদের এগেনস্টে কলকাতা পুলিশ এফআইআর এই প্রসেস গুলো করে না, কারণ তারা আসলে দেখানোর চেষ্টা করে সারা বিশ্বকে ইত্যাদি যে এখানে কোনো বাঙালি ভার্সেস বাঙালির শত্রু কোনো দ্বন্দ্ব নেই, ঠিক আছে। তারা এখানে একটা ভুল ইমেজ দেওয়ার চেষ্টা করে, কিন্তু আসলে তো পশ্চিমবঙ্গের শহরাঞ্চলে, কলকাতা শহরে বাঙালিরা একটা ঘৃণিত জাতি, অত্যাচারিত জাতি। এবং আমার ওপর যে হামলা করার যে ছকটা করেছিল, সেটা তো বেসিক্যালি আমি অধ্যাপক বলেও না, আমি মানে কি বলবো, আহ, বা আমার অন্যান্য জীবনের অন্য কোনো বৈশিষ্ট্য নিয়ে নয়। আমি বাঙালির পক্ষে লড়াই করি ইত্যাদি, এইটা তাদের গা জ্বালা, সেটার সঙ্গে বিষয়টা, ঠিক আছে। যেটা বোঝা যাচ্ছে যে এই ধরনের জিনিস বাঙালি আস্তে আস্তে নিজের সলিউশন বানিয়ে নিতে হবে, ঠিক আছে। এটা এটা সে সলিউশনটা বাঙালি বানিয়ে নেবে। বাঙালি সাধারণত ধরে নেয় যে এটা, তারা যে যে ফোর্স গুলো আছে, পুলিশ টুলিশ, এগুলো তারাই আহ সমাধান করবে, যে কোনো নর্মাল সমাজে তা হয়। কিন্তু সেটা যখন হচ্ছে না, বা তার ব্যাপারে দীর্ঘসূত্রিতা হচ্ছে, বাঙালিকে এখন এই মানে ওই আর কি তাদের আস্তে আস্তে পাড়ায় এবং দুয়ারে সমাধান করতে হবে। সেটা তো হবে, এটা এটা ইনভেরিয়েবলি যে কোনো জায়গায় তুমি যখন দেখবে যে এটা যখন এই স্টেপ গুলো নেওয়া হয় না, যেগুলো
তাদের উপর ন্যস্ত করা হয়েছে, তখন মানুষ নিজের সমাধানটা করে নেয়। বাঙালি সেই সমাধান বহুকাল করতে জানে। সেই সমাধান করার জিনিসটা বহুকাল ধরে যেটা হয়েছে যে বাঙালিরা সেই সমাধান ক্ষমতাটা রাজনৈতিক দল, ধর্ম, বর্ণ, শ্রেণী এইসব ভেতরে নিজেদের মধ্যে আকচাকচি করতে ব্যবহার করেছে। কিন্তু এখন তো বাঙালি জাতীয়তাবাদের উত্থান ঘটছে। ফলে এই যে চিড়িয়া এগুলো বোধহয় ইউপি বিহারের, আমি যা খোঁজ নিয়ে জানলাম এগুলো সব সেখানকার। ঠিক আছে, তো এই ব্যাপারটা তো অস্বাভাবিক। ধরো এই আগের যেটা পোর্টের যেটা গুন্ডা, ওটাও বোধহয় ইউপি বিহারের। তো এগুলো তো পশ্চিমবঙ্গে এসে এগুলো করছে। কদিন আগে দেখলাম ইউপি থেকে একটা ছেলে সেটা বাঙালি মেয়েকে সোকল্ড প্রেম ইত্যাদি বলে খুন করে দিয়ে চলে গেল। তারপরে ফ্যামিলিও, আমরা দেখছি এগুলো পর পর, এগুলো সব একই জিনিস। ঠিক আছে, এবং এগুলোর ফলে একটা পারত্য চড়ছে বাঙালির মধ্যে। এগুলো নানা জায়গায় আহ বাস্ট করা শুরু হবে। আসলে আমরা সেটা চাই না, কিন্তু যা হবার তা হবে, এই আর কি। থ্যাংক ইউ দাদা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।